অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, কলম ধরবে তখন গজব আসবে আসমান থেকে। তাহলে সৃষ্টির সেরা স্থান উঠতে নেমেছি নিচে কেন? কাদের দোষে কাদের ভুলেতে? হাদিস দিয়ে শুরু করেছি। চলুন মদিনার খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা যিনি, যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে বহু তথ্য দিয়েছেন, বহু মর্যাদার কথা বলেছেন। তার ভিতর থেকে আমি কয়েকটা কোটেশন শুধু বার করে নিচ্ছি যে ওমর হুজুরের মর্যাদা কত। বোঝাতে পারলাম কি? ওমর সম্পর্কে অনেক কথা বলেছেন, কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত। কয়েকটা কোটেশন বার করছি, আর কেন বলছি একটু পরে মিলে যাবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও মুসাফিরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি রাসূলুল্লাহ, আমি আমার চামড়ার চোখে দেখেছি আমার সাহাবী উমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচরণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আমার নবী নিজের চোখে দেখেছেন, চামড়ার চোখে আমার নবী দেখেছেন গো। ওমর হুজুর বলছেন আল্লাহ জান্নাতে, বেহেশতে আমার নবী দেখেছেন। নবীর দেখাটা ভুল? জোরে বলুন, ভুল? সত্য? কত পার্সেন্ট? কেন? আল্লাহ নবী বললেন, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার দেখা তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা, আমার দেখা তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা, আমি রাসূল ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামে ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবীর সামনেও ততটা দেখতে পাই, আমি নবী নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। বোঝাচ্ছে এটাই সঠিক, আমার নবী যেটা দেখেছেন এটা সত্য, 100% সত্য। কারণ নবীর দেখার আমাদের দেখা এক নয়, নবী বলেছেন। তো যার দেখাটা সত্য 100%, সেই নবী চোখে দেখেছেন। ওমর হুজুর ঘুরছেন আল্লাহ জান্নাতে, বেহেশতে। সুবহানাল্লাহ জোরে বলুন। ওমরের মর্যাদা কত আগে শোনাচ্ছি আপনাকে, আর কেন বলছি মিলে যাবে। একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তো আম্মাদার আয়েশা একদিন বসে আছে হজরা মোবারকে নিজের ঘরে, দিনের দাওয়াত দিয়ে ফিরেছেন, ক্লান্ত শরীর। বাড়িতে ফিরে আম্মাদার আয়েশার উরুর উপরে, কোলের উপরে রাসূলুল্লাহ মাথা মোবারকটা রেখে আমার নবী পাক একটু আরাম করছেন। খুব ধ্যান দেবেন, কিন্তু আরাম করছেন, বিশ্রাম করছেন। ঠিক ওই হালাতে আম্মাদার আয়েশা মাথাটা উঁচু করেছেন আল্লাহর আসমানের দিকে। বুঝে আসছে তো? আম্মাদার আয়েশা বসে আছে নিজের ঘরে, হ্যাঁ, রাতের বেলার কথা বলছি। নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে বিবি আয়েশার কোলের উপরে মাথা রেখে নবী আরাম করে। আয়েশা মাথা উঁচু করেছে আকাশের দিকে, মাথাটা উঁচু করে দেখছে আল্লাহর আসমানে অগণিত তারা দেখা যাচ্ছে, নক্ষত্র চোখে দেখতে পাচ্ছে। মাথাটা হেড করলেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? একটা প্রশ্ন। কি আয়েশা? হুজুর আমার জিজ্ঞাসা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব পৃথিবীতে আল্লাহ কারণ নামায় আমলে বা নসিবে আমার আল্লাহ কি দান করেছেন? এক কথায় আকাশে যা তারা দেখলাম এই মুহূর্তে, এত পরিমাণ নেকির মালিক পৃথিবীতে কেউ কে আছে? আমার জিজ্ঞাসা। এখানে যত ব্যক্তি আমরা উপস্থিত, কি মুরব্বী কি যুবক, আচ্ছা আল্লাহ যদি আমাদের হায়াত দান করে, ধরলাম 1000 বছর,
100 বাঁচবো গ্যারান্টি নেই, আরো 900 বাড়িয়েছে, আরো বাড়াচ্ছে 1000। 2000 বছর যদি আল্লাহ আমাদের হায়াত দান করে, বেঁচে যদি থাকি, আকাশে কটা তারা নক্ষত্র আছে গুণে শেষ করতে পারবেন? হবে না? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ জাযা পৃথিবীতে আল্লাহ পাক যদি কারোর নামায় আমলে দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমি ওমরের মর্যাদা কত হচ্ছে তো নাকি? হচ্ছে তো, আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলছি, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিদায়ের পরে, আবার যদি পৃথিবীর জমিনে আমার পরে কেউ যদি নতুন নবী হিসাবে আসতো, অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না, আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ নবী বানাতো। কিন্তু হবে? চট করে বলুন, হবে না? এটাই শেষ কথা। আরে নবুয়তের দরওয়াজায় আল্লাহ তো চাবি লাগিয়ে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, আমার নবী তো শেষ নবী, হবে না, এটাই শেষ কথা। যদি হতো, তাড়াতাড়ি বলুন, ওয়াজ এবারে ব্যাগে ফিরবে, যদি হতো লাকানা উমর, নবী ওমর হুজুরের নাম বললেন, অথচ সম্মানে, মর্যাদায়, ইজ্জতে ওই ওমর হুজুরের তুলনায় লাখো লাখো গুণ বেশি আবু বকর হুজুর। সুবহানাল্লাহ, জোরে বলুন। কই সন্দেহ করলেন নাকি? বলুন তো, সন্দেহ ছাড়া তাড়াতাড়ি। পৃথিবীতে রাসূলুল্লাহর পরে স্থান কার? ঘুমাচ্ছেন আপনারা? নবীর পরে পৃথিবীতে স্থান কার? ওমর হুজুরের, আবু বকর সিদ্দিক, কোনো সন্দেহ নেই। তাহলে স্থান যদি নবীর পরে আবু বকর হুজুরের হয়ে থাকে, তাহলে নবীর পরে পৃথিবীতে আবার যদি নবী আসার ব্যাপার থাকতো, তো সেই আবু বকর হুজুরের নাম না করে নবী ওমর হুজুরের নাম বললেন কেন? বাংলা কথা বুঝুন, আবু বকর এক, ওমর দুই, একবার দিয়ে নবী দুইয়ের নাম বললেন কেন? লম্বা কথা, ধ্যান দিন, প্রয়োজন যেটা সেটাই বলছি। বাবু, নবী হতে গেলে, নবী হতে গেলে ভিতরে যে একটা পার্টস থাকার প্রয়োজন, মেশিন থাকার প্রয়োজন, নবী হতে গেলে ওই পার্টস মেশিনটি আল্লাহ পাক আবু বকরকে নয়, ওই মেশিনটি দান করেছিলেন ওমরের ভিতরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বক্তব্য আমি এখানে চেপে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। কেন? এই বক্তব্য যদি আমি মাথায় নিয়ে যাই, আসল বক্তব্য শোনা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। এজন্য এই বক্তব্য এখানে চেপে দিয়ে আমি আপনাদের কাছে একটু মতামতটা জানতে চাচ্ছি। বাবু, সাহাবী ওমর সম্পর্কে লম্বা বলার সময় নেই, অল্প দু চারটি কথা যা বলেছি, যা বুঝেছেন রেজাল্ট আমাকে ফিরিয়ে দেন, বাকি ওয়াজ শোনাচ্ছি। সাহাবী ওমরকে কতটা সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই স্বল্প কথার ভিতর দিয়ে হলেও আপনারা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ না বলুন? যে দু চারটে কথা বুঝে গিয়েছে, ওমরের সম্মান, মর্যাদা, ইজ্জত কত, বা কত মহান ব্যক্তি বুঝে গিয়েছে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, বুঝে